আরেকটা বুথে আমাকে মেরেছিল পৌনে 8টার সময়। প্রেমের মতো গুন্ডা হয়, মোহাম্মদ সেলিমকে দেখে বুঝতে পারে না কত বড় গুন্ডা একখানা। তার নোংরা মনের লোক একটা সেলিম। আর সেলিম যতদিন থাকবে সিপিএম উঠবেই না। সিপিএম দীপশিতা তার সম্বন্ধে আমি বাজে কথা কেন বলবো। সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সকাল থেকেই শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় ঘুরছেন। এই মুহূর্তে তিনি জাঙ্গিপাড়াতে রয়েছেন। জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুলে তিনি বুথ পরিদর্শন করছেন। সেই সঙ্গে সিপিএমকে কিন্তু তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন। সেই সঙ্গে মোহাম্মদ সেলিমকেও তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন এবং জাঙ্গিপাড়ার বিভিন্ন বুথ তিনি ঘুরে দেখছেন। এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন সরাসরি আপনাদের শোনাবো। আমি জাঙ্গিপাড়ায় 2009 সকাল থেকে কিন্তু জাঙ্গিপাড়াতেই পড়েছিলাম। আরেকটা বুথে আমাকে মেরেছিল পৌনে 8টার সময় সিপিএমে। এখানে সারা দিন ধরে মানে ধাক্কা ধাক্কি করেছে বিকেল 5টার সময় ডেকে পড়ে মারবার ওটা বুঝতে পেরে গেছিলাম, তাই আর ঢুকিনি আমি। এটা প্ল্যানিং ছিল। সিপিএমের মতো গুন্ডা হয়, মোহাম্মদ সেলিমকে দেখে বুঝতে পারে না কত বড় গুন্ডা একখানা। তার নোংরা মনের লোক একটা সেলিম। আর সেলিম যতদিন থাকবে সিপিএম উঠবেই না। সিপিএম ফালতু লোক একটা, সব জায়গায় ছকবাজি করছে কি করে বদমাশি করা যায়। মুর্শিদাবাদেও করেছে, ফেল হয়ে গেছে, নিয়ে বেলা 12টা থেকে ক্রিকেট খেলতে আরম্ভ করে দিয়েছিল। তো এখানেও ছকবাজি করতে এসেছিল শ্রীরামপুরে। আপনার বিরুদ্ধে প্রার্থী কে? দীপশিতা। তার সম্বন্ধে আমি বাজে কথা কেন বলবো। সিপিএম কোনো ভদ্রলোক থাকেই না। মীনাক্ষী এসে এখানে বক্তৃতা দিয়ে গেছে না, সে মীনাক্ষী বলে গেছিল যে কল্যাণ ব্যানার্জি এতই ছড়িয়েছে যে মমতা ব্যানার্জি এসছে। ল্যাঙ্গুয়েজ বোঝো মীনাক্ষীর। এরা বলছে নেতা নেত্রী হবে। কি বলবো, কিছুই নেই, অস্তিত্ব নেই, অস্তিত্বই নেই। দীপশিতাও তো ভোট দিচ্ছে আজকে। সে তো নিশ্চয়ই নিজেকে ভোট দেবে না। নিজেকেই তো দেবে, আর কাকে দেবে? এটা খুব স্বাভাবিক। ওর অত বড় মন আছে নাকি নিজেকে ছেড়ে দিয়ে আমাকে ভোট দেবে? অত বড় ব্রড মাইন্ড নাকি ওর? একটু আগে আমার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনিও দেখে গেছেন। খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে। প্রতিটা বুথেই সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছে। জাঙ্গিপাড়া এখন শান্তির জাঙ্গিপাড়ায় রাজনৈতিক কোনো রকম হিংসা বিদ্বেষ কিচ্ছু নেই। কল্যাণদা আগে এই জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুলে 2009 সালে কল্যাণদা মারাত্মকভাবে অ্যাসাল্ট হয়েছিলেন। আজকে দেখে বললেন যে এটাই হচ্ছে আমাদের সরকারের মানুষের কাছে ফল, যে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। সবাই নিজের ভোট নিজে দিচ্ছে। যে যার রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, যাকে খুশি ভোট দিতে পারে, তার জন্য কোনো অসুবিধে নেই। গণতন্ত্রের উৎসব সফলভাবে পালিত হচ্ছে জাঙ্গিপাড়ায়।